আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। সকালের লাইভ সেশনে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক, ইরান শত্রু দেশটির ভেতরে বৃষ্টির মতো তাদের মিসাইল ছুটছে। ঝাঁকে, ঝাঁকে মিসাইলে লণ্ডভণ্ড হয়ে গেছে শত্রুর মানচিত্র। প্রচুর হতাহতের খবর আসতে শুরু করেছে। পাশাপাশি বাহরাইনের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোতে আবারও ব্যাপক অ্যাটাক করেছে খামেনি বাহিনী। সাথে আরব আমিরাতে আরো কয়েক ফেজে অ্যাটাক হয়েছে। সৌদি আরবের রিয়াদে সবচেয়ে বিলাসবহুল হোটেলকে গুড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। বলা হচ্ছে নতুন করে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরান। একই সাথে ফ্রান্স, জার্মান, ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে পাশে থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে আরো কিছু দেশ মাঠে নেমে যাচ্ছে, এমনটি বোঝা যাচ্ছে। তারপরও কেন ডোনাল্ড ট্রাম্প ইরানে ব্যর্থ? কেন ট্রাম্প ইতালির মাধ্যমে এবং আরো কয়েকটি দেশের মাধ্যমে যুদ্ধবিরতি চাইছেন, যখন তিনি বলছেন যে ইরানের নেতারা তার সাথে যোগাযোগ করছেন, আবার তখন তিনি অন্য দেশের সহযোগিতা চাইছেন ইরানের সাথে যুদ্ধবিরতির। আর ইরানের স্টেট ইরান জানিয়ে দিয়েছে কোনো সংলাপ নয়, সংলাপের পথ বন্ধ, এবার শুধু প্রতিরোধ। তাহলে কে যুদ্ধবিরতি চাইছে, ইরান না আমেরিকা? চলুন সকল বিষয়গুলো আজকে লাইভ সেশনে আপনাদের জানাবো। দর্শক, আপনাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আমি মাঝে মাঝে যেগুলো আমার চোখে পড়ে লাইভের মধ্যে আমি চেষ্টা করব উত্তর দিতে। যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে একই প্রশ্ন করবেন না, বা যে প্রশ্নগুলো আমার লাইভের আলোচনার মধ্যে থেকে যাবে, মানে আমি যেগুলো বলে ফেলবো এগুলো আর রিপিট প্রশ্ন করবেন না। ধরেন আমি একটা কথা বলে ফেলছি, আপনারা পরে এসে প্রশ্ন করছেন, হয়তো সেই দর্শক কিছুক্ষণ আগে ঢুকেছে বা একটু পরে ঢুকেছে, লাইভটা আপনারা যেখান থেকে দেখেন প্রয়োজনে আবার শুরু থেকে দেখবেন। ধরেন যারা লাইভে ঢুকছেন তারা হয়তো 5 মিনিট পর 10 মিনিট পরে ঢুকছেন, তা 10 মিনিট আগের তথ্যগুলো মিস করে ফেলছেন না, এই জন্য চেষ্টা করবেন আরেকবার দেখার জন্য। দর্শক, প্রথম থেকে আমি শুরু করি একটি একটি করে। ইরানে আক্রমণ চালাচ্ছে আমেরিকা এবং ওই দেশটি, তার শত্রু দেশটি। ইরান সে আক্রমণ যতটুকু পারে প্রতিহত করছে। ইরান দাবি করেছে তারা মার্কিন, ইসরায়েলি বেশ কিছু ড্রোনকে ভূপাতিত করেছে এবং কিছু ছবিও তারা দেখিয়েছে। যে শুধু বলছে এমনটি না, তারা প্রমাণও দেখিয়েছে যে মার্কিন সিরিজের এবং ইসরায়েলি সিরিজের বেশ কিছু ড্রোন ভূপাতিত হয়েছে, তার ধ্বংস হওয়া দৃশ্য দেখা গেছে গণমাধ্যমে। দ্বিতীয় বিষয়টি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গর্বের যুদ্ধ বিমান F-15, ইরানের কয়েকটি গণমাধ্যম দেখিয়েছে একটি বিমান ভূপাতিত হয়ে আকাশ থেকে নিচে টলে পড়ে যাচ্ছে আগুন ধরে, এবং তার পাইলট পাকড়াও করা হয়েছে পাইলটকে। তবে সেটা কাতার বা কুয়েতে মেবি না কাতারে, তাকে পাকড়াও করা হয়েছে। এটিও ইরান দাবি করেছে তারা মিসাইল মেরে মার্কিন যুক্তরাষ্ট্রের এই F-15 যুদ্ধ বিমানটিকে ভূপাতিত করেছে। F-15 যুদ্ধ বিমানটির নামটি হয়তো অনেকে আজকে প্রথম শুনলেন অথবা একটু কম শুনেছেন। এটি হলো F-16, যেটা পাকিস্তান, যেটা দিয়ে ভারতের সাথে খেলে, যেটা দিয়ে তুর্কিরা মাঝে মাঝে গ্রিস বা তার শত্রু দেশের সাথে খেলে। এটা পৃথিবীর বহু যুদ্ধবাজ দেশের কাছে আছে F-16। এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। তো এই বিমানটি যুক্তরাষ্ট্র তার বন্ধুদের দিয়ে থাকে, বাট এটার চেয়েও যেটা আপগ্রেড ভার্সন, আরো বেশি কার্যকর, সেটা হলো F-15। তো এই যুদ্ধ বিমানটিকে কালকে ইরান ফেলে দিয়েছে, এমন তথ্য এবং ভিডিও পাওয়া গেছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আরো বেশ কিছু সফল অ্যাটাককে প্রতিহত করেছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, এটা ইরান দাবি করেছে। সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি সেটি হলো আপাত দৃষ্টিতে দখলদার দেশটির ভেতরে এবং আমেরিকার যে ঘাঁটিগুলো, আমেরিকার 27টি ঘাঁটিকে লক্ষ্য করে, 27টি না এখন ক্রস করেছে সংখ্যাটা আরো, ইরান যে টার্গেটে হিটগুলো করছে
এখানে আমেরিকা খুব শক্তভাবে তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, রক্ষা করতে পারছে না। ধরেন সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি রয়েছে, এখান থেকে ইসরায়েলিদেরকে সাহায্য করা হয়। সেই সাইপ্রাসে এবার আক্রমণ করে বসছে ইরান। কোথায় সাইপ্রাস, সেখানে আক্রমণ করে বসছে ইরান। বিষয়টা বুঝতে পারছেন? কয়টা দেশের সাথে লড়ছে একা? ইসরায়েল, আমেরিকা, সাইপ্রাস মানে ব্রিটিশ। এটা তো সাইপ্রাস মানে সাইপ্রাস না, সাইপ্রাস যেখানে সাইপ্রাসের ঘাঁটিতে আক্রমণ করছে সেটা ব্রিটিশ এয়ারফোর্সের একটা ঘাঁটি। তারপর বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, কাতার, কুয়েত, ইরাক। কয়টা হইল? 9টা। এর মধ্যে ফ্রান্স, জার্মান জড়িয়ে গেছে। কাল রাতে ইরাকের একটি মার্কিন ঘাঁটি থেকে ইরানের মধ্যে ব্যাপক অ্যাটাক করা হয়। এর পরপরই ইরান সেই মার্কিন ঘাঁটিটিকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল মারে। কিছুক্ষণ পরই ইরাকি বিভিন্ন ফুটেজে দেখা যায় পুরো ঘাঁটিটি জ্বলছে। কেউ বলছে এটি মার্কিন ঘাঁটি, কেউ বলছে মার্কিন অ্যাম্বাসি, দূতাবাস। এবং এর পরপরই সেখানে ইরান যখন অ্যাটাক করে, পুরো ইরাকের ঘাঁটিটি যখন আগুনে পুড়তে থাকে, আমরা দেখলাম আশেপাশে প্রচুর ইরাকিরা মার্কিন বিরোধী বিক্ষোভ করে এবং সেখানে গোলাগুলির আওয়াজও পাওয়া যায়। হাজার হাজার ইরাকিরা সেখান থেকে তাদেরকে বলে তোমরা আমাদের দেশ ছাড়ো, আমেরিকানদেরকে বলে তোমরা আমাদের দেশ ছেড়ে দ্রুত পালাও, এবং তারাও ঘাঁটির উপরে হামলা করে। এটা ইরাকে।